হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। এই ব্লগটা হচ্ছে ভাইফোঁটার ব্লগ। ভাইফোঁটাটা আমাদের বাড়িতে একটা বিশেষ উদযাপন বলেই মনে করা হয়, কারণ আমরা অনেকগুলো ভাই বোন, মামাতো মাসতো অনেক ভাই বোন, যেই কারণে আমাদের অনেক আনন্দ হয়। সবাই মিলে ভাইফোঁটাটা একটা দিন অনেক স্পেশালভাবে কাটে। আর মা মাসিদেরও মানে 3 বোনের একমাত্র ভাই হচ্ছে মামা। প্রথমে বড় হচ্ছে আমার মা, তারপর মেজো মাসি, তারপর ছোটো মাসি, আর তারপরে তো মামা। তাহলে ভাবতেই পারছো কতটা আদুরের। তাই জন্য প্রথমেই সকাল হতে না হতে মামাকে, মা যেহেতু বড় তাই জন্য সেই অধিকারে মা প্রথমে ফোঁটা দিয়ে নিল, আর তারপরে কিন্তু মেজো মাসির পালা। এই তো এর আগে যে ফোঁটা দিল সেটাই ছিল মেজো মাসি, আর এই যে ছোটো মাসি। ছোটো মাসি যখন ফোঁটা দিতে বসেছিল আমরা তো ছোটো মাসিকে খুব হাসাচ্ছিলাম, যেই কারণে ছোটো মাসি হেসেই যাচ্ছে। আর মা মাসিদের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরেই ফোঁটার পালা ছিল আমার দাদাদেরকে ফোঁটা দেওয়ার। তাই জন্য আমি বসে পড়েছিলাম, কিন্তু এখানে দেখো আমার সাথে কি হলো। প্রথমবারের মতো আমাদের বাড়িতে বোন ফোঁটাও হয়ে গেল। নাও, সবাই সব কিছু করছিল, আর বোন ফোঁটাটাই বাকি ছিল, সেটাও হয়ে গেল। তারপরে দাদা আমাকে কাজলের টিপ পরালো, আর আমিও তারপরে দাদাকে ফোঁটা দিয়ে নিলাম। মানে প্রথমেই ফোঁটা দেওয়ার আগে আরতি করে নিচ্ছিলাম। দাদা যেরকমভাবে আমাকে করেছিল সেইভাবেই আমি করলাম। প্রতি বছরই ফোঁটা দিই, কিন্তু তারপর না ভুলে যাই, শুধুমাত্র মন্ত্রটাই মনে থাকে। আর আমি মন্ত্র বলবো কি, আমাকে তো এরা হাসিয়েই যাচ্ছে, বলছে তাড়াতাড়ি মন্ত্র বল। আর সবাই দেখবে এরকম কথা বলে তখন কি হাসি পায় না? আর ভাই বোনরা একসাথে থাকলে আমরা হাসাহাসিটা একটু বেশিই করি। ওর মুখের দিকে তাকিয়েও হেসে দিই। আর বড়দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরেই চলে এসেছিলো আমার দাদার পালা। আর দাদাকে ফোঁটা দিতে গিয়েই আমার মনে পড়ে যায় ছোটোবেলার কথা, কারণ ছোটোবেলায়ও প্রতিবারই একটা জিনিসই করতো, যে আমার ফোঁটা দেওয়া হতো বা রাখি পরানো হতো, তার আগেই ও মিষ্টিটা খেয়ে নিত, আর আমি তো খুব রেগে যেতাম। বড় দুই দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট করে এরপর চলে এসেছিলো আমার ভাইয়ের ফোঁটা দেওয়ার পালা। আর ও না ভয় পাচ্ছিল যে আমি ফোঁটা দিতে দিতে মেরে না দিই। আসলে আমরা মারপিটটা খুব বেশি করি, তাই জন্যই এতটা হাসাহাসি হচ্ছে। কিন্তু আমি ফোঁটার দিনকে ওকে মারিনি। হ্যাঁ, আগে মেরেছিলাম, মিথ্যে বলবো না, কিন্তু ওই টাইমটাতে কিন্তু একটুও মারিনি। আর যেহেতু আমি বড় তাই জন্য সব বোনেদের আগে আমিই ফোঁটা দিই। কিন্তু আমার থেকে বড় দিদি রয়েছে, সেই দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে ওর বাড়িতে আর ফোঁটা নেই বলে ও ফোঁটা দিতে পারে না। তাই জন্য হিসাব মতো আমি বড়, তাই লাইন বাই লাইন আমাদের ফোঁটা হয়। আমি, তারপর গুটগুটি, তারপর তৃষাবন, আর তারপর পাখি। এই যে পাখি নাচতে নাচতে চলে এসেছে, ওকে আমরা প্রথমেই বলছি তুই আগে নমস্কার কর, তুই পরে ফোঁটা দিবি, তুই আগে নমস্কার কর। তুই কিন্তু আমাকে কিছু দিলি না দাদা, কখন দিবি? প্রুফ দে। তোর গিফটটা দেখা, জন্মদিনের গিফটটা। ও জন্মদিনে এই 5 টাকা গিফট পেয়েছে, আর আমি 11 টাকা। মানে আমার জন্মদিন না, তাও আজকে ফোটা না দাদা রে, বোন ফোটা গাইস। গিফট গিফট নেওয়ার জন্য এসব গিফট বিতরণ। ও বাবা দেখো, একটু নাটাও করলো না, সঙ্গে সঙ্গে নিয়ে নিল। এটা আমাদের অধিকার, ফোটা দিই দেখা। আর আমার তো 10 টাকা। দাঁড়াও, তোমরা কি ভাবলে ফোঁটা দেওয়া কি কমপ্লিট? না, ফোঁটা দেওয়া কমপ্লিট নয়। আমার আরও এক দাদা আছে, যেই দাদার একটুখানি চলাফেরাতে সমস্যা, যেই কারণে আমি সেই দাদাকে পাশের বাড়িতেই ফোঁটা দিতে যাই। আসলে পাশের বাড়িই আমার দাদা, সেই দাদাকে আমি ছোটোবেলা থেকে ফোঁটা দিয়ে আসছি। তাই জন্যই তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম দাদাকে ফোঁটা দিতে, কিন্তু বেলা বেঁচে গিয়েছিলো প্রায় 1টা। সেই সময় আমি লুচি ঘুগনি টিফিন নিয়ে এসেছি। দাদা এখনই খাক, তারপর আবার দুপুরের খাবারটা দিয়ে যাব। তাহলে ভাবো তো কতটা তাড়াতাড়ি করে খেতে হবে সবটাই। এদিকে কথা বলতে বলতে তো দাদাকে ফোঁটা দেওয়া কমপ্লিট, আর বাড়িতে এসে দেখি মাসি তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর আমার তো দেখেই খিদে পেয়ে গেছে, আর এসে দেখি মানে প্রেশার কুকারে ভরা মাটনের ঝোল। আমার তো মাটনের ঝোল দারুণ লাগে, মাটন কষার থেকে মাটনের ঝোলটাই বেশি ভালো। এই বছর না বাড়িতে আর রান্নাবান্নার বিশেষ ঝামেলা রাখা হয়নি, তাই জন্য দোকান থেকেই বিরিয়ানি আনা হয়েছিল, আর বাড়িতেই মাটন করে নেওয়া হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ এই বছর আমার ফোঁটার লিস্টে একটা ফোঁটা বেশি অ্যাড হয়েছে, একটা দাদা বেশি অ্যাড হয়েছে। পাশের বাড়ির আর এক দাদা বিট্টুদা, যাকে আমি কোনোদিন ফোঁটা দিইনি, তাকেই আমি এইবার
এবার ফোঁটা দিয়ে নিলাম, আর তার সাথে সাথে পেয়ে গেলাম একটা সেলিব্রেশন। কে কে চকলেট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, দুপুর না বিকাল বলতে পারো, 3:30 বেজে গেছিলো, তাই জন্য আমরা সবাইও খেতে বসে পড়েছি। আর আমার বোনকে দেখো, ওর মুখের রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো। এই ভাইফোঁটার দিনটা না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। আর আমি ক্যামেরা করছি দেখে কিন্তু আমার দিদি আমাকে খাইয়ে দিল, আসলে কিন্তু আমাকে হাট হুট হুস বলে। ওর সাথে আমি খুব ঝগড়া করি, যতই আমার থেকে বড় হোক। দিদি বোনের সম্পর্কটা তো এরকমই হয়। আর আমি অনেকটা পেঁয়াজ পেয়ে গেছিলাম। আর চলো তোমাদের মাটনটা দেখাই। আমার মাসি কিন্তু ভালো, মানে খুবই ভালো রান্না করে। আমার মাসির হাতের রান্নার তুলনা হয় না। আমাদের যেই কারণে যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে মাসিই রান্না করে। আর তারপরে সন্ধে হতে না হতেই সবাই চলেও গেছিলো, আর ভিডিও করাও হয়নি, একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর রাতের দিকে চলে গিয়েছিলাম বড়দাদা বাড়ি। আর চারিধারে লাইটিং দেখতে দেখতে যেতে যে কী ভালো লাগছিল। এরপর ওখানে গিয়ে আর বেশি কিছু করিনি, একটু বাজি ফাটালাম, এইভাবেই কাটালাম দিনটা। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।